একটি সাময়িক ঘোষণা এবং তোফাজ্জলের যে হত্যাকাণ্ড, এটা বর্বরোচিত একটি হত্যাকাণ্ড এবং অমানবিক। এটা খুবই দুঃখজনক যে এত কিছুর পরেও আমরা হয়তো শিখতে পারছি না, কিংবা আমাদের ভিতরে মানবিকতাটাকে আমরা প্রকাশ করতে পারছি না। এই যে আমি আপনাদেরকে বললাম যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তার প্রেতাত্মারা কিন্তু এখনো বাংলাদেশের অলিতে গলিতে আছে। এই যে তোফাজ্জলের হত্যাকাণ্ডের সাথে যে ছাত্রলীগের একজন কর্মী জড়িত, এবং সেখানে এখনো তারা এই ধরনের অপকর্ম করতে পারে, এবং সেখানে আইন শৃঙ্খলা দায়িত্বে যারা আছেন কিংবা সরকারের দায়িত্বে আছেন, তাদেরকে একটি অশনি সংকেত হিসেবে এটাকে কাউন্ট করতে হবে, কারণ ষড়যন্ত্র কিন্তু এখনো বিদ্যমান। এবং ছাত্র জনতা এবং সাধারণ জনগণ, প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যে অর্জনের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন একটি সরকার ব্যবস্থা হয়েছে, মানে ফ্যাসিস্টের পতনের পর, এটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু সকলের। তো আমি আপনাদেরকে বলছি যে আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন ছদ্মবেশে, বিভিন্ন মাধ্যমে তারা কিন্তু অনুপ্রবেশ করার চেষ্টা করছে। এটা বৈষম্য ছাত্র আন্দোলনে যারা ছিলেন তাদের মধ্যে যেমন ঢুকছে ছাত্র নেতা, মানে সাধারণ ছাত্র হিসেবে, একইভাবে বিএনপিতেও ঢোকার চেষ্টা করছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঢোকার চেষ্টা করছে, এবং তারা একটা প্রভাব বিস্তার করছে। ঠিক একইভাবে ধরেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক কর্মীকে গণপিটুনি দিয়ে হত্যা করা, কোনো বিচার বহির্ভূত হত্যা কিন্তু আমাদের কাম্য নয়। সে যাই হোক, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। হ্যাঁ, সন্দেহ হতে পারে, কিংবা তার আচরণ নিয়ে আপনাকে সন্দেহ থাকতে পারে, কেন আপনি তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করে একটা মানুষের মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে মারতেই হবে কেন? তাহলে দেশের আইন কোথায় গেল? তাহলে শেখ হাসিনা সরকার যেটা করে গিয়েছে, একই তো ধারাবাহিকতা বিদ্যমান, তাই না? এগুলো প্রশ্ন তো থাকেই। তো সেই জায়গা থেকে আমি যে বলবো যে এই জায়গাতে বর্তমান যে সরকার আছে, এই সরকারকে আরো বেশি সচেতনতার ভূমিকায় আসতে হবে, এবং তাদেরকে আরো বেশি এই জায়গাগুলোকে নিয়ে ভাবতে হবে। সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলেরকে সাথে নিয়ে পরামর্শ নিই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধ করে দেয়াই কিন্তু সমস্যার সমাধান না, কারণ ছাত্র রাজনীতি বিগত দিনের ইতিহাসে যদি আপনি দেখেন, ছাত্র জনতা কিংবা ছাত্র রাজনীতির মাধ্যমে কিন্তু দেশের অনেক ক্লান্তিক কাল দূর হয়েছে তাদের হাত দিয়ে। ভাষা আন্দোলনে, তারপরে স্বৈরাচার শেখ এরশাদের পতনের আন্দোলনে, 90-এর গণ অভ্যর্থনা, এই যে 2024-এর যে গণ অভ্যর্থনা, এখানে ছাত্রদের ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নাই। ছাত্র রাজনীতি অবশ্যই থাকতে হবে একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে, আমার ওপিনিয়ন, এবং সেটা অবশ্যই গঠনতান্ত্রিক রাজনীতি হতে হবে। ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে রাজনীতি থাকতে হবে। সেখানে যেন সন্ত্রাসের কিংবা অস্ত্রের ঝনঝনানি না থাকে সেটা নিশ্চিত করতে হবে, এবং প্রত্যেকটি ছাত্র সংগঠনের নেতারা যারা আছেন তাদের ভিতরে ছাত্র সংশ্লিষ্ট বিষয় নিয়ে চর্চা থাকতে হবে, তাহলে কিন্তু এই পরিবেশটা ফিরে আসবে। কিন্তু ছাত্র রাজনীতির নামে সংগঠনরা যদি মনে করে যে আমি সবকিছুর কর্ণধার হয়ে গেলাম, কিংবা আমি ক্যাডার ভিত্তিক রাজনীতি করে আমি এটাকে নিয়ন্ত্রণ করার চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। এটা যেমন
হল প্রশাসকের দায়িত্বে যারা আছেন তাদেরকেও কঠোরভাবে নজরদারিতে থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে যারা আছেন, প্রশাসকের দায়িত্বে কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারপরে যারা আছেন দায়িত্বে, তাদেরকে কঠোর হস্তে এটা নিয়ন্ত্রণ করতে হবে, যেন ছাত্র রাজনীতির নামে যেন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ত্রাসের রাজনীতি কিংবা আপনার টর্চার সেল খুলে র্যাগিং এর মাধ্যমে যেন কোনো সাধারণ শিক্ষার্থীকে বাধ্য করা না হয়। এটা সবার জন্য উন্মুক্ত থাকতে হবে। যে যে সংগঠনকে পছন্দ করে, ভালোবাসে কিংবা আদর্শকে ধারণ করে, সে সেই সংগঠনের সাথে যুক্ত হবে। তবে ছাত্র রাজনীতিটা থাকতে হবে, সেটা নিয়মতান্ত্রিকভাবে ছাত্র সংশ্লিষ্ট বিষয় নিয়ে, এর বাইরে নয়। এটা আমার ওপিনিয়ন। এবং যারা এখনো দায়িত্বে আছেন, আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের অনেকে এখনো দায়িত্বে আছে, এটাই সবচেয়ে অশনির সংকেত। এই জায়গাগুলো চিহ্নিত করে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা কিংবা হল প্রশাসকের দায়িত্ব হবে, যারা দায়িত্বে আছে তাদের ব্যাপারে কঠোর নজরদারি থেকে আসলে তারা কি এখনো পূর্বের ধারায় তাদের ক্ষমতার অপপ্রয়োগ করছে কিনা কিংবা ইন্ধন দিচ্ছে কিনা, এই ব্যাপারে ব্যবস্থা দ্রুত নেওয়া প্রয়োজন।